ভুলে যায়, আছে না নাই? এরে সন্তান, যেই মা তোরে জন্ম দিল, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, যেই মা কত রাত্র ঘুমাইতে পারে নাই, মা খাবারগুলো নিয়ে খাইতে বসছেন, এমন সময় তুমি লাথি মেরে দিয়েছো, মার খাবার বন্ধ হয়ে গেছে, মার খাইতে পারে নাই, বিছানায় ঘোরাঘুরি করছে। এই মা এত কষ্ট করেছে রে সন্তান, মা এত কষ্ট করার পর এই মায়ের কথা আজকে ভুলিয়া গেছো রে সন্তান। হাফেজ কোরআনের মা বাবা হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গায়ে এমন 2টা দামি পোশাক পরাইলেন, কিসের বরকতে বলেন? হাফেজ কোরআন বানানোর বরকতে। এরপরে বলা হবে সুম্মা ইউকালু ইকরা, এরপরে বলা হবে পড়ো, ওয়াসআদ ফি দারাজিল জান্নাতি ওয়া গুরাফিহা, জান্নাতের উচ্চ মাকামে উঠতে থাকো, পড়ো আর উঠতে থাকো। ফাওয়া ফি সুউদিন মা দামা ইয়াকরাউ হাজদান কানা আও তারতিলা, নবী বলেন তারতিলের সাথে পড়ো, যতদূর পর্যন্ত তোমার আয়াত শেষ না হয় ততদূর পর্যন্ত উঠতেই থাকো। এরে নবীর উম্মতের দল, দুনিয়াতে 2 তালা বাড়ির মালিক হইলে অহংকারে টিকা যায় না। 2 তালার মালিক হয়ে গেছি, এখন গরিব মানুষকে আমরা দাম দেই না। কিয়ামতের ময়দানে যদি 6236 তালা বিল্ডিং এর মালিক হবেন, চিন্তা করা যায়। আর দুনিয়াতে একটু টাকা পয়সা হয়েছে, কাউকে আর মানেই না। এমন লোক আছে না নাই? টাকা পয়সা কয়দিন থাকবে ভাই? কত ধনী মানুষ ফকির হয়ে গেছে নাই? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ রাজাকে আল্লাহ পাক ফকির বানায়, ফকিরকে রাজা, ফকিরকে কি বানায়? রাজা বানায়। যারা বাদশা ছিলেন তাদেরকে আল্লাহ ফকির বানাইয়া দিয়েছেন, আবার যারা ফকির ছিলেন তাদেরকে বাদশাহী দান করেছেন, করেন না? আজকে সম্পদ আছে, কালকে নাও থাকতে পারে। আপনি কি গ্যারান্টি দিতে পারবেন যে আমার এই সম্পদ চিরদিন আমার সাথে থাকবে? পারবেন না গ্যারান্টি দিতে। এজন্য সম্পদের অহংকারী, সম্পদের বড়াই করবেন না। কবরে যেটা আমাদের কাজে লাগবে সেটা নিয়েই কবরে যাওয়ার চেষ্টা করতে হবে। কথাগুলো রাগ লাগতেছে আপনাদেরকে? চিন্তা করছেন এই কোরআনটাকে আল্লাহ কত সম্মানিত করেছেন? কোরআন আগমন করার পরে আল্লাহ বললেন তাওরাত বাদ, জাবুর বাদ, ইনজিল বাদ। কেন বাদ? বলে কোরআন শ্রেষ্ঠ, এই জন্য বাদ। একটা জিনিসের শ্রেষ্ঠত্ব যেখানে বেড়ে যায়, বাকি জিনিসের মর্যাদা সেখানে কমে যায়। কমে যায় কি কমে যায় না? এই জন্য সম্পদ থাকতে সম্পদের কদর করো, যাকাত বের করো। সম্পদশালীরা যাকাত বের করতে চায় না, আরো বাড়াবো, 10 কোটি আছে 20 কোটি করবো, অথচ যাকাত বের করার তার কোনো কি নেই, সুযোগ নেই। আর গরিব মানুষকে আমার যাকাতে গিয়ে আর না কি দিন আনে দিন খায়, আমার কোনো টেনশনও নেই, চিন্তাও নেই। আছে না নাই এমন লোক? আচ্ছা, কয় নাম্বার আলোচনা গেল বলেন? 11 নাম্বার না 12 নাম্বার? আচ্ছা, 12 নাম্বার আলোচনা গেল। 13 নাম্বার আলোচনা, এটা দিয়ে আজকের বয়ান শেষ করব। এরপরে পাপে ঢুকবো। কোথায়? পাপ। এই পাপের বয়ানে ঢুকলে 4 বছর, কয় বছর? 4 বছর আপনারা ধৈর্য ধারণ করতে পারবেন না। পাপের বয়ানে ঢুকলে কয় বছর আলোচনা করব? 4 বছর। আবার যদি রমজান মাসে রমজানের বয়ান করি, কুরবানিতে কুরবানির বয়ান করি, বিভিন্ন মাসে 2-1টা ইম্পর্টেন্ট বয়ান করি, তাহলে 5 বছর থেকে যাবে। দোয়া করবেন যেন এই হাদিসগুলো মুখস্থ করি। 2000-এর মতো হাদিস আছে এখানে। দোয়া করবেন যেন আল্লাহ আমার ব্রেন এবং মেধা শক্তি বৃদ্ধি করে। সবাই দোয়া করবেন তো ইনশাল্লাহ।